আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবশেষে ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ঘটতে চলেছে, কিন্তু এই যুদ্ধবিরতি নাও হতে পারে। আমি কেন বলছি সে কথা পরে বিশ্লেষণ করছি। তবে মার্কিনরা আসলে দেউলিয়া হয়ে গেছে আপনি বলতেই পারেন। দেখেন, মার্কিনদের যে ঘাঁটিগুলো ছিল মধ্যপ্রাচ্যে এবং সমস্ত বিশ্বে তাদের ঘাঁটি, তবে সিরিয়াতে তাদের যে ঘাঁটি ছিল সর্বশেষ ঘাঁটি, সেই ঘাঁটি থেকে তারা পালায় আইছে। এক কথায় বলতে গেলি যে সেই ঘাঁটি তারা সিরিয়ার কাছে দিয়ে তাদের সৈন্যবাহিনী নিয়ে এসে ঘাঁটি ছেড়ে আসতে বাধ্য হয়েছে। তার মানে সিরিয়াতে তাদের যে আধিপত্য ছিল বা সিরিয়াতে তাদের আর একটাও ঘাঁটি অবশিষ্ট নাই, একদম নিয়ে তারা কি করছে, পালাই চলে আসছে। তবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আজকে বলছেন যে কি ইরানের সাথে তাদের এখন ভালো সম্পর্ক, তারা যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে বা যুদ্ধ থেকে একদম একটি শান্তি চুক্তিতে তারা চলে যাবে। কারণ কি? কারণ ইরান তাকে নাকি জানিয়েছে যে তারা পরমাণু অস্ত্র রাখতে রাজি নয় এবং তাদের কাছে যে মজুত করা ইউরেনিয়াম আছে সেটা তাকে হস্তান্তর করবে। এবং তিনি আরও বলছেন যদি তারা বেশি শান্তি চুক্তিতে না আসে বা কিছু না করে তাহলে যুদ্ধ আবার শুরু হবে, এমন একটা হুমকি তিনি দিয়েছেন। তবে অন্যদিকে ইরান খুবই চাপাচাপি করতেছিল লেবানন যুদ্ধটা নিয়ে, কিন্তু লেবানন যুদ্ধ নিয়ে নেতানিয়াহু এবং দখলদার বাহিনীরা মোটেও রাজি ছিল না এবং তারা এখনো পর্যন্ত রাজি না। কিন্তু ট্রাম্পের চাপে অবশেষে 10 দিনের যুদ্ধবিরতি করতে তারা রাজি হয়েছে এবং এই চুক্তির ভিতরে লেবানন চুক্তিটা হবে। এটা ইউরোপীয় সব বিশ্বের বিভিন্ন দেশেও এই বিষয়টা নিয়ে খুবই চাপাচাপ সৃষ্টি করছে, বিশেষ করে পাকিস্তান, মিশর এবং সৌদি আরব। তবে আজ সকালে ট্রাম্পের কাছে সাংবাদিক প্রশ্ন করছে যে লেবানন চুক্তি তো আগেই হয়েছিল, কিন্তু এবারের পার্থক্যটা কি? ট্রাম্প ডিরেক্ট জানিয়ে দিয়েছে যে এবারের পার্থক্য হচ্ছেন যে তিনি, এবং এটাই হচ্ছে সবথেকে বড় পার্থক্য। এবং তিনি গতকালকে এক সংবাদ সম্মেলনে বলছে যে তিনি সব মিলায়ে 8টা যুদ্ধ বন্ধ করছেন, এবার আরেকটি 9টা 9তম যুদ্ধ তিনি বন্ধ করবেন। কিন্তু কথা হচ্ছে এই যুদ্ধগুলো বাধাইকে। অন্যদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট তিনি বলছেন যে ট্রাম্পের কোনো ক্ষমতাই নাই যে তিনি সকালে ঘুম থেকে উঠবে এবং একটা দেশকে হুমকি দেবে, যেরকম মাঝে তিনি কিউবাকে হুমকি দিয়েছে। এবং ইতালির সাথে তো ট্রাম্পের একটা বেশ ঝামেলা চলছে। তিনি ইতিমধ্যে বলে দিয়েছেন যে ইতালি তাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করি নাই, ভবিষ্যতে তারা ইতালির পাশে থাকবে না বা কোনো সাহায্য সহযোগিতা করবে না। এবং ইতালির প্রধানমন্ত্রীর সাথে ট্রাম্পের বেশ কিছুটা হলেও বাকবিতণ্ড চলছে বা কথার যুদ্ধ কিন্তু চলতেই আছে। সো এন্ড অফ দি ডে দেখা যাচ্ছে যে ইরান যুদ্ধের পরে ট্রাম্প এবং আমেরিকা পুরো বিশ্বের একটা চক্ষুকুশল হয়ে গেছে এবং তারপরেও তারা তাদের সেই নীতিতে অটুট। এমনকি আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক বা ব্যক্তিরা তারাও ট্রাম্প বা এই রেজিমের পরে খুবই অসন্তুষ্ট। তবে এ যুদ্ধ শান্তি চুক্তিতে যাবে কিনা সেটির খুবই সন্দেহ। তবে ট্রাম্প নিজেই কনফার্ম করছেন যে তিনি পাকিস্তানে যাবেন এবং এই শান্তি চুক্তি করবেন এবং তিনি নিজেই কি করবেন, এই শান্তি চুক্তিতে সই করবেন। কিন্তু কথা হচ্ছে এখানে দখলদার বাহিনীরা ট্রাম্পকে শান্তি চুক্তিতে পৌঁছাতে দেবে কিনা খুবই বড় প্রশ্ন এখানে দাঁড়ায়। কারণ দখলদার বাহিনী যদি স্বার্থ না পূরণ হয় তাহলে তারা লেবানন যুদ্ধ কখনোই থামাবে না এবং তারা কি করবে, এই যুদ্ধের শান্তি চুক্তি থেকে তারা বেরোয় আসবে এবং ট্রাম্পকেও তারা এই শান্তি চুক্তি থেকে বের হতে যত উপযুক্ত সর্বোচ্চ চেষ্টা করবে। এমনিতেও তারা চেষ্টা করবে এই শান্তি চুক্তি যাতে না হয়, কারণ নেতানিয়াহু তিনি বলছেন যে কি তারা সীমিত সময়ের জন্য যুদ্ধবিরতিতে যাচ্ছে, কিন্তু তারা ইরানের পরবর্তীতে আবার আক্রমণ চালাবে। সুতরাং এই যে শান্তি চুক্তি আসলে শেষ পর্যন্ত হবে কিনা এটি অনেক বিচার বিবেচনা বা প্রশ্নের জন্ম দেয় এবং শেষ পর্যন্ত হবে কিনা খালি দেখার বাকি। তবে মনে হচ্ছে এখানে ইসরায়েল যেরকম আগের বা শান্তি চুক্তি বিঘ্ন ঘটাইছে, আবারও তারা এই শান্তি চুক্তি বিঘ্ন ঘটাবে, এটা আপনি কনফার্ম থাকতে পারেন। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।